মার্গারেট অ্যাটউডের এমন একটা বিখ্যাত কবিতা আছে যেটা পড়লে প্রথমে মনে হবে খুবই সহজ সরল, কিন্তু এর প্রতিটা লাইনের গভীরে যে একটা রহস্যময় সত্যি লুকিয়ে আছে সেটা ভাবলে অবাক হতে হয়। চলুন আজ আমরা সেই রহস্যেরই খোঁজ করি। কবিতার শুরুটাই হয় এই লাইনটা দিয়ে, একদম সরাসরি ব্যক্তিগত একটা কথা। আর ঠিক এখান থেকেই একটা অদ্ভুত রহস্যের জন্ম হয়। মনে হয় কেউ যেন আমাদের খুব ব্যক্তিগত একটা গল্প বলতে চলেছে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই ফটোগ্রাফটা ঠিক কেমন, মানে ওপর থেকে দেখতে এটা কীরকম। তারপর আমরা ধীরে ধীরে গভীরে যাব আর দেখব কি লুকিয়ে আছে। ছবিটা দেখলেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো এটা বেশ পুরনো আর ঝাপসা। কিন্তু প্রশ্নটা হলো কেন? কবি কি ইচ্ছে করেই ছবিটা কেমন রেখেছেন? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। ছবিতে কি কি আছে দেখুন। কিছু ঢেউ খেলানো পাহাড়, একটা ছোট্ট বাড়ি, একটা লেক, মানে খুবই সাধারণ একটা দৃশ্য, কিন্তু সবকিছুই কেমন যেন একটা কুয়াশার চাদরে ঢাকা। এই কুয়াশাটা কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তার মানে এই যে একটা অস্পষ্টতা, এটা কিন্তু কোনো ভুল করে হয়নি, এটা কবির একটা ইচ্ছাকৃত কৌশল। তিনি হয়তো এমন কিছু দেখাতে চাইছেন যা আমরা খালি চোখে দেখতে পাই না। আর ঠিক এখানেই গল্পটা একটা বিরাট মোড় নেয়। এতক্ষণ যা চলছিল সেই সাধারণ বর্ণনা থেকে আমরা একটা শকিং সত্যের দিকে এগোচ্ছি। এই যে ঝাপসা ছবি, এর গভীরে আসলে কি লুকিয়ে আছে? কবি আমাদের একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছেন যা আমাদের আরও মনোযোগ দিয়ে ছবিটার দিকে তাকাতে বাধ্য করে। আর তখনই আসে কবিতার সেই মোড় ঘোরানো লাইনগুলো, যেখানে বক্তা বলছেন যদি যথেষ্ট সময় ধরে মন দিয়ে দেখা হয় তাহলেই নাকি তাকে দেখা যাবে। আর ঠিক তখনই আমরা জানতে পারি সেই শকিং সত্যিটা। ছবির যিনি বর্ণনাকারী তিনি আর বেঁচে নেই, তার নিথর দেহটা লুকিয়ে আছে ওই শান্ত দেখতে লেকের গভীরে। এই স্লাইডটা দেখুন, কবিতার মূল আইডিয়াটা কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে একদিকে আমরা দেখছি একটা শান্ত সুন্দর দৃশ্য, আর তার নিচেই লুকিয়ে আছে এক মর্মান্তিক সত্যি। তার মানে যা আমরা দেখি তা কি সবসময় সত্যি হয়? চলুন এবার একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। কেন এই সত্যিটা আমাদের চোখের আড়ালে থেকে গেল? এর পেছনের কারণগুলো কি কি? কেন সেই ডুবে যাওয়া মেয়েটিকে দেখা যায় না? কারণটা হলো এই ছবিটা আসলে শুধু একটা ছবি না, এটা যেন পুরো সমাজের একটা আয়না। এমন একটা সমাজ যেখানে দুর্বলদের কষ্ট প্রায়ই চোখের আড়ালে থেকে যায়, তাদের কথা কেউ শোনে না। আসলে কবি এখানে দেখা শব্দটা একটা অন্য অর্থে ব্যবহার করেছেন। এখানে দেখা মানে শুধু চোখ দিয়ে দেখা নয়, সত্যিকারের দেখা হলো মন দিয়ে উপলব্ধি করা, সহানুভূতি দিয়ে অনুভব করা, যা আমরা সচরাচর করি না। কবিতাটা আসলে অনেকগুলো প্রতীক বা সিম্বল দিয়ে তৈরি। চলুন পরের অংশে আমরা সেই প্রতীকগুলোর অর্থ বোঝার চেষ্টা করি আর দেখি গল্পটা কিভাবে তৈরি হয়েছে। এই টেবিলে কবিতার মূল প্রতীকগুলো আর তাদের অর্থ দেওয়া আছে। যেমন ধরুন ঝাপসা ছবিটা, এটা আসলে সমাজের সেই ঘোলাটে দৃষ্টিভঙ্গিকে দেখাচ্ছে। আর ডুবে যাওয়া মেয়েটি, সে তো সেই সব নারীদের প্রতীক যাদের কণ্ঠকে সমাজ দমিয়ে রেখেছে। কবিতার সুর বা টোনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা শুরু হয় একদম শান্তভাবে, কিন্তু ধীরে ধীরে এর মধ্যে একটা রহস্য, একটা বিষণ্ণতা চলে আসে। এমনকি সমাজের প্রতি একটা হালকা ব্যঙ্গ টের পাওয়া যায়। তো এতক্ষণে আমরা কবিতার গভীরে তো গেলাম, কিন্তু প্রশ্ন হলো ছোট্ট একটা কবিতা অথচ এত বিখ্যাত কেন? কি আছে এর মধ্যে যা আজও মানুষকে এত টানে? এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, এটা যেভাবে রহস্য আর বাস্তবতাকে একসাথে মিশিয়ে দেয় সেটা অসাধারণ। এর একটা শক্তিশালী নারীবাদী দিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা আমাদের দেখার ধারণাটাকেই চ্যালেঞ্জ করে। শেষ পর্যন্ত কবিতাটা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। আমাদের দৃষ্টি যেখানে গিয়ে থেমে যায়, আমাদের বোঝার ক্ষমতাও ঠিক সেখানেই শেষ হয়ে যায়। যা আমরা দেখতে ব্যর্থ হই তা আমরা বুঝতেও ব্যর্থ হই। আর এই বিশ্লেষণটা শেষে একটাই প্রশ্ন মনে আসে, তাই না? যে আমাদের চোখের সামনেই হয়তো এমন কত সত্যি লুকিয়ে আছে যা শুধুমাত্র আমাদের গভীর মনোযোগ আর উপলব্ধির অপেক্ষায় রয়েছে।